দেখতে চাই। জয় যিশু, আমেন আমেন। ওখান থেকে কেন এই পাশে আসলাম জানেন? প্রথম কথার উত্তরটা আমি দিতে চাই। ওখানে অনেক মায়ের আছেন, অনেক মায়েরা, ওরা কোনো কমতি নাই। মায়েরা ছেড়ে যাবো, অনেক জোরে বলতে পারি। মায়েরা অনেকে আছেন কিন্তু বাবারা অল্প। অনেকে আহত কিন্তু অল্পই। প্রভু আমাদেরকে অল্পই মনোনীত করে রেখেছেন। আমি আজকে বাক্যের মধ্য দিয়ে বলতে চাই, যদি বাবা মায়েরা অনেক, বাবারা কম, তাই এখান থেকে আমি শুরু করতে চাই যেন বাবারা আস্তে আস্তে এখানে বৃদ্ধি পেতে পারে। আমেন, হালেলুয়া। আচ্ছা, ধন্যবাদ দিতে চাই পালকবাবুকে, যে হুট করে আমাকে একদিন বললেন, দাদা আপনারা একটু প্রচার করবেন। আমি ধন্যবাদ দিতে চাই আমি শ্রদ্ধেয় দাদাকে। তার মধ্য দিয়ে আমি কিছু শিখতে পারছি, বাক্যর কিছু আলোকে কিছু জিনিস শিখতে পারছি, প্রভু আমাকে তার মধ্য দিয়ে ব্যবহার করছেন। ধন্যবাদ দিতে আমাদের সম্পাদককে, ধন্যবাদ দিতে আপনাদের সকলকে, যাদের আশীর্বাদে, যাদের প্রার্থনা, যাদের ভালোবাসায় আজকে পালকবাবু পুলপিট ছেড়ে একটু পাশে কথা বলার সুযোগ পাচ্ছে। এখানে বলছি যদি না থাকতেন আমি এখানেই করতাম, কিন্তু আজকে চিন্তা করলাম একটু পাশে যাই। আমি জানি পালকবাবু বলবেন ওখানে যান, আমি চিন্তা করলাম এখানে আসি, আমাদের বললাম এখানে এসো। আমি ধন্যবাদ দিতে চাই, আমরা এখান থেকে পুরো শুরু করতে চাই, যেখানে খালি সেখান থেকে আমরা শুরু করতে চাই ঈশ্বরের আশীর্বাদ। আমেন। আমি কিছু অংশ বেছে নিয়েছি আজকে, যেটা যদিও সকলের পরিচিত। বাইবেল এমন কেউ আছেন যে আমি একটা অংশ পড়বো সেটা আপনারা জানেন না? কেউ বলতে পারবেন? আমাকে সম্পাদক বললো ছোট ভাই যে হতে পারে, কিন্তু খ্রিস্টের সন্তানরা আমার ছোট ভাইকে বলবো যে হতে পারে নয়, বাক্যর সব জায়গায় আপনার জানা, ওরা ছোট কাল থেকে আমরা শুনে এসেছি। আমি একটা গতকালকে বালকবাবুকে ফোন দিয়েছিলাম, বালকবাবু যদি আমি বলি শুধু কি অবগাহনে আমরা খ্রিস্ট বিশ্বাস বা খ্রিস্টান হতে পারবো? বালকবাবু বলেছিলেন না। আমি এই অংশটা আরো পড়ে যাবো, তো আগের থেকে কয়েকটা অংশ যাই। জ্ঞান আজ্ঞা পালনে সুস্থ হওয়া যায়। আপনি জানেন আজ্ঞা পালনে সুস্থ হওয়া যায়। আমেন। যিশুর নামে বিশ্বাসেই সুস্থ হওয়া যায়। যিশুর নামে প্রার্থনা করলে পাওয়া যায়। শুধু অবগুণে নয়, পবিত্র আত্মায় পাপ মোচন করে প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুর মধ্য দিয়ে, জীবিতর মধ্য দিয়ে আমরা অবগত হলেই আমরা খ্রিস্টের সন্তান, তাই না? তাহলে আমরা কে কে খ্রিস্টের সন্তান আমরা দেখতে চাই। একটু আমি বাক্য থেকে এবার যেতে চাই, বাক্যের অংশ আমাদের কি আজকের জন্য রেখেছে। দ্বিতীয় বংশাবলী 5 অধ্যায় কয়েকটি পদ, 10 থেকে 15 পদ, এবং মাঝে আমি একটু ভিতর থেকে পড়বো। দ্বিতীয় বংশাবলী 5 অধ্যায় 10 থেকে 15 পদ। দ্বিতীয় বংশাবলী 5 অধ্যায় 10 থেকে 15 পদ। তখন ইলিশয় তাহার কাছে একজন দূত পাঠাইয়া কহিলেন, আপনি গিয়া 7 বার জলদনে স্নান করুন, আপনার নতুন মাংস হইবে ও আপনি শুচি হইবেন। আমেন। তখন নামান ক্রুদ্ধ হইয়া চলিয়া গেলেন আর কহিলেন, দেখো আমি ভাবিয়াছিলাম তিনি অবশ্য বাহির হইয়া আমার নিকটে আসিবেন এবং দাঁড়াইয়া আপন ঈশ্বর সদাপ্রভু নামে ডাকিবেন আর কুষ্ঠ স্থানের উপর হাত দোলাইয়া কুষ্ঠ রোগীকে উদ্ধার করিবেন। ইসরায়েলের সমস্ত জলাশয় হইতে দম্মেশকের, মনে রাখবেন দুইটা জলাশয়ের নাম, অবানা ও অর্পর নদী কি উত্তম নয়? আমি কি তাহার স্নান করিয়া শুচি হইতে পারি না? আর তিনি মুখ ফিরাইয়া ক্রোধে আবেগে প্রস্থান করিলেন, কিন্তু তাহার দাসের নিকটে আসিয়া নিবেদন করিলেন, পিতা, ওই ভবনে যদি আপনাকে কোনো মহৎ কার্য করিবার আজ্ঞা আপনাকে দিতেন, আপনি কি তাহা করিতেন না? তবে স্নান করিয়া শুচি হউন, তাহার এই আজ্ঞা কি মানিবেন না? তখন তিনি ঈশ্বরের লোকের আজ্ঞা অনুসারে নামিয়া গিয়া 7 বার যতনে ডুব দিলেন, তাহাদের ক্ষুদ্র বালকের ন্যায় তাহার নতুন মাংস হইল ও তিনি শুচি হইলেন। আমেন। আসলে একটু প্রার্থনা, বাক্যের জন্য প্রার্থনা, আমার জন্য না, বাক্যের জন্য প্রার্থনা করি। সবাই চোখ বন্ধ করি। চির জাগ্রতময় বিশ্ব ভুবনের রাজা, তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার আরাধনা করি। প্রেমময় পিতা, আজকে যে বাক্য আমাদের সম্মুখে তুমি রেখেছো, প্রেমময় পিতা, এই বাক্যের আলোকে আমাদেরকে বুঝতে তুমি সাহায্য করো। ইলিশের ভাববাদীর মধ্য দিয়ে যে বাক্য আমাদেরকে দিয়েছো, পুষ্ট নামানের মধ্য দিয়ে যে শিক্ষা আমাদেরকে দিয়েছো, প্রেমময় পিতা, এই শিক্ষাটুকু আমাদের হৃদয়ে গেঁথে রাখতে তুমি সাহায্য করো এবং এই যে বাক্যের আলোকে চলতে আমাদেরকে শক্তি, প্রজ্ঞা, বুদ্ধি এবং আশীর্বাদ দান করো। যিশুর নামে চাই। আমেন। তাহলে আমি কি বলেছিলাম খ্রিস্টের সন্তানরা? যে আজ্ঞা পালনে সুস্থ হওয়া যায়।
যিশু নামের বিশ্বাসে সুস্থ হওয়া যায়, যিশু নামে প্রার্থনা করলে পাওয়া যায়, তাই না? তাহলে একটা আত্মসাক্ষ্য আজকে আমরা শুনেছি, তাই না দাদা, যে চাকরি নিয়ে অনেক সমস্যা হচ্ছিল। আমি আজকে যখন শুনছিলাম আমার থিমটা চেঞ্জ করতে চেয়েছিলাম, কিন্তু সে কয়েকজনের নাম বললেন, তাদের প্রার্থনার মধ্য দিয়ে সে সমস্ত কিছু সমাধান হয়েছিল। তাহলে আজকে নামান কি করে সুস্থ হলো? নামানের ঈশ্বরকে তাকে নামিয়ে সুস্থ করে দিয়েছিলেন। কিসের সন্তানরা? ঈশ্বর তার বাক্যের ব্যবহারের জন্য যাকে ইচ্ছা তাকে ব্যবহার করতে পারেন। আমেন, আমেন। আজকে ঈশ্বর আপনাকে তার বাক্যের ব্যবহারের জন্য ব্যবহার করতে পারেন। আমেন। আমি কিন্তু আগে অনেকবার বলেছি, যখন পুলপিটে আসতাম পালাবো কিন্তু অন্য না, কিন্তু না, জাগতিক হবে না, আত্মিক করতে বলছি। এবং আগে আমার পা কাঁপতো, কিন্তু এখন পা কাঁপছে না, এখন হাত কাঁপছে। কিন্তু আমি ধন্যবাদ দিই, প্রভু আমাকে ব্যবহার করছেন। তাই আপনি যদি চিন্তা করেন আমি কি করে ব্যবহৃত হবো প্রভুর কাছে, কিসের সন্তানরা প্রভু নামানকে, সেই নামানকে কিভাবে ব্যবহৃত হয়েছিল ঈশ্বরের মধ্য দিয়ে, ইলিসাবেথের মধ্য দিয়ে কি বলেছিল, কার মধ্য দিয়ে সে সুস্থ হয়েছে, কে বলতে পারবেন? প্রভু নামানকে যে ঈশ্বর ব্যবহার করেছিলেন বাইবেলে ওঠার জন্য। আপনার আমার নাম তো বাইবেলে কোথাও আছে? কোথাও নাই। তাই কুষ্ঠ নামানকে কি করে বাইবেলের ভিতর দেওয়া হয়েছিল? কিসের সন্তান? আপনি কি তার নামান থেকে আর বড় কেউ নন? আপনি তো তার সন্তান। ঈশ্বর আপন প্রতিমূর্তিতে আপনাকে আমরা সৃষ্টি করেছেন, মনুষ্য না, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা কত মহৎ ব্যক্তি, তাই না? আমাকেও তিনি ব্যবহার করতে পারেন। একটু দেখি কিভাবে, কার মধ্য দিয়ে ঈশ্বর ব্যবহার করেছিলেন। আমি 5 অধ্যায়, একটি ছোট বালিকা বন্দী করিয়া আনিলেন। নামান কিন্তু একজন ছোট বালিকাকে বন্দী করে নিয়ে এসেছিলেন। সেই বালিকা নামানের স্ত্রীকে বলেছিলেন, তিনি যদি আমার একজন ঈশ্বরের লোক আছেন, তার কাছে গিয়ে যদি একবার যায়, আমার প্রভু সুস্থ হয়ে যাবেন। আমেন। সেই বালিকা যেহেতু বলেছিলেন যে আমার প্রভু যদি সেই ঈশ্বরের লোকের কাছে যায় তাহলে সুস্থ হয়ে যাবে, কত বিশ্বাস ছিল, তাই না? সেই বালিকা, ছোট বালিকা লেখা আছে বাইবেলে। তাহলে খ্রিস্ট আপনাকে কত বড় মহৎ করে দিয়েছেন। আপনার বয়স, আজকে এখানে যারা আছি আমরা মনে হয় 5 বছরের নিচে কেউ নয়। তাহলে আমরা কত বড়, কত মহৎ যে আমরা প্রভুর কাছের জন্য ব্যবহৃত হতে পারি, তাই না? সেই বালককে যেহেতু ব্যবহার করেছিলেন, ঈশ্বর কিন্তু আরেকটা ঘৃণিত জিনিসকে ব্যবহার করেছিলেন। বলেন তো কি? যা আমরা সব সময় গালি দিয়ে থাকি মানুষকে, এমনকি সন্তানদেরকে গালি দিয়ে থাকি। কি বলেন তো? গাধাকে ব্যবহার করেছেন। ধন্যবাদ ভাই আমার। ঈশ্বর যিশু খ্রিস্ট নিজের গাধাকে ব্যবহার করেছিলেন। তিনি পারতেন না ঘোড়াকে ব্যবহার করতে, তিনি পারতেন না অন্য কোনো কিছু বাহন ব্যবহার করতে, কিন্তু গাধাকে ব্যবহার করেছিলেন। কিসের সন্তান? গাধার থেকে আপনি মহৎ ব্যক্তি, যে আপনাকে প্রভু ব্যবহার করতে চান। কিন্তু আপনি কি কখনো ব্যবহারীয় তো হওয়ার জন্য প্রস্তুত কিনা? আপনি কি এখনো প্রস্তুত খ্রিস্টের সন্তানের ব্যবহৃত হওয়ার জন্য, প্রভুর জন্য? অনেক সময় ডাক্তারও সুস্থ করতে পারেন না। জাগতিক অর্থে একজন ডাক্তারে কিন্তু সুস্থ করতে পারেন না। অনেক রোগ আছে, ডাক্তারও সুস্থ করতে পারেন না। কিন্তু একজন ব্যক্তি আছেন যিনি আপনার পাশে বসে আছেন, আপনার সম্মুখে বসে আছেন, আপনার আশেপাশে বসে আছেন, তিনি আপনাকে সুস্থ করতে পারেন। আরেকটা বিষয় এখানে লেখা আছে যে সেই ধার্মিক ব্যক্তি, তোমরা ঈশ্বরের লোক, আপনারা সব আমরা মনে করি ঈশ্বরের লোক কে? আপনার পাশে তাকিয়ে দেখেন ঈশ্বরের লোক কে কে আছে। আপনারা তার তাকান, একটু বাইবেল ছেড়ে তাকান, আপনার পাশে কে কে আছে। আপনার পাশে অনেক লোক আছে না? আপনার পাশে কে আছে? আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন। সে কি ঈশ্বরের লোক নয়? সেও যদি ঈশ্বরের লোক হয়, আপনি তার কাছে যান, তাহলে উত্তর পাবেন। আপনি প্রকৃতভাবে ঈশ্বরের লোক হয়ে তার কাছে যান। ঈশ্বরের লোক হয়ে গেলে ঈশ্বর তার ভিতর দিয়ে আপনার সাথে কথা বলবে। আমেন। আমরা আরো বাইবেলে লেখা আছে, যদি কোনো বড় কোনো সমস্যায় তুমি পড়ে থাকো, তুমি মণ্ডলীর কাছে যাও, আগে মণ্ডলীর কাছে যাও, আগে ডিকনদের কাছে বসো, পালকবাবুর কাছে যাও, তার কাছে বলো, দেখো উত্তর পেয়ে যাবে। আমেন। আমরা জাগতিক অর্থে কি করি? যখন একটা গন্ডগোল হয়ে যায়, আগে কোথায় যাই? পুলিশের কাছে, থানায় যাই। কিসের সন্তান? আমাদের খ্রিস্ট এই শিক্ষা দেননি, আমাদের যিশু খ্রিস্ট এই শিক্ষা দেননি। যদি এই শিক্ষা দিতেন, তো যখন তাকে ধরতে গিয়েছে, সে দৌড় দিয়ে পালিয়ে রাজার কাছে যেত না?
জাগতিক অর্থে রাজার কাছে যেত, কিন্তু তিনিই কিন্তু রাজা। তিনি জানেন, তিনি শিখিয়ে দিয়েছেন বাক্যে লেখা, তোমরা আগে মণ্ডলীর পুরোহিতদের কাছে যাও, তোমাদের ব্যথা বেদনা জানাও, প্রার্থনা চাও, উত্তর পাবে। আমেন। বিশেষ সন্তানেরা, তাই এখানে বলা হয়েছে তোমরা মণ্ডলীতে যাও, তোমরা বিশ্বাসীর কাছে যাও এবং তার কাছে উত্তর পাবে। আমেন। নামান কিন্তু চেয়েছিল কি জানেন? ভাব করে সুস্থ হয়ে যাবে। যে যখন তার দাসী পাঠিয়েছিল যে আমার একজন ধার্মিক ব্যক্তি আছেন, ঈশ্বরের লোক আছেন, তার কাছে যান, আপনি সুস্থ হয়ে যাবেন। কারণ নামান চিন্তা করেছিল এত ডাক্তার আমাকে সুস্থ করতে পারেনি, অবশ্যই ঈশ্বরের পরিকল্পনা ছিল। আমেন। ঈশ্বরের পরিকল্পনা এখানে লুকায়িত ছিল যে এই শিশুর মধ্য দিয়ে নামান সুস্থ হবে। আর নামান যখন গেল চিন্তা করছে আমি সুস্থ হয়ে যাবে, আর বললো যখন শুনলো যে নামান এসেছে, তখন সেই ঈশ্বরের ব্যক্তি ইলিশা বাবা তিনি বলেন, একজন লোক পাঠিয়ে দিয়ে বলেন, যাও তাকে বলো এই কথা যে জর্দনে গিয়ে 7 বার ডুব দাও। 7 বার এই তো নামান তো রেগে গেল। আরে আমার এলাকায় যে নদীগুলো আছে, অবানা, মানে কি বল নাম করতে তো কষ্ট, অবানা, পরপরা, এই দুটো নদী কি এই নদী থেকে খারাপ নয়, ভালো নয়? আরো ভালো, ভালো পানি, স্বচ্ছ পানি। আরে খ্রিস্টের সন্তান, আজকে এই পানির সমস্ত কিছু জল খ্রিস্টের, তিনি এই জল তৈরি করেছেন, সমস্ত জল তৈরি করেছেন, এই জলের সঙ্গে সেই জলের যুক্ত রয়েছে। আমেন। খ্রিস্টের সন্তানরা, সেই জল কিন্তু এক নয়। এই যে জর্দানের ডুব দেওয়ার কথা বলেছিল, আমি পরে আসবো। তাহলে যখন নামান চলে যাচ্ছিল, রাগ হয়ে গেল, তিনি চেয়েছিলেন এখনই হয়তো খ্রিস্টের সন্তান এসে বা আমি পালবু এসে বলবে মানিক ভাই সুস্থ হয়ে যাও, সুস্থ হয়ে যাবো, নয় উনি তো ফুফা দেবে, হয়তো ডাক্তার টেকনিক দেবে, হয়তো বেঁধে রাখার কথা বলবে, হয়তো স্যাবলন মুক্ত দেবে, হয়তো সুস্থ করে দেবে সাথে সাথে, এরকম চিন্তা করেছিল। এরকম ধৈর্য হারালে খ্রিস্টের সন্তানের চলবে না। ঈশ্বর আমাদের ধৈর্য ধরার কথা বলেছে। যীশু খ্রিস্ট যেভাবে ধৈর্য ধরেছিলেন, আমাদেরকে শিখিয়েছেন ধৈর্য ধরার জন্য। আমরা ধৈর্য ধরি। নামানকে বলা হয়েছিল তুমি যাও, সুস্থ হয়ে যাবে, আজ্ঞা পালন করো, সুস্থ হয়ে যাবে। প্রথমে বলেছে আজ্ঞা পালনে সুস্থ হওয়া যায়, আজ্ঞা পালনে সুস্থ হওয়া যায়। খ্রিস্টের সন্তানেরা, আজকে নামান তখন রেগে যখন চলে যাচ্ছিল, তখন দাসী এসেছিল, প্রভু পিতা আপনি যে চলে যাচ্ছেন, এই ব্যক্তি যদি আপনাকে সরকারি ভাবে কিছু বলতে, আপনি কি আজ্ঞাটা পালন করতেন না? আপনি জলে ডুব দেন, সুস্থ হয়ে যাবেন। তখন ভাবলো আসলে কি কথা বলছি, যাই একবার সুস্থ হবো, এরকম চিন্তা ছিল। যখন আমার দাসীরা বলছে একবার যাই, আর গিয়েছিল, গিয়ে 7 বার ডুব দেওয়ার পর সে সুস্থ হয়েছিল। আমেন। সেই নামান বিশ্বাস করেছিল, সেই শিশু সন্তানের মধ্যে, সেই দাসীর মধ্য দিয়ে সে সুস্থ হয়েছিল, সেই ঈশ্বরের লোকের মধ্য দিয়ে, ঈশ্বরের ভয়শীল লোকের মধ্য দিয়ে নামান সুস্থ হয়েছিল। আপনি কে পারেন না এই নামানের মতো ঈশ্বরের সম্মুখে এসে, সেই বাক্যের কাছে এসে, মন্দিরের কাছে এসে, গির্জায় এসে আপনি সুস্থ হতে পারতেন? আমার কাছে তো সে জর্দন নদী নাই। জর্দন নদীর কিন্তু অনেক ইতিহাস আছে। কে কি জানেন জর্দনের একটা ইতিহাস বলার জন্য? কেউ একটু হাত জায়গায় বলতে পারবেন জর্দন নদীর ইতিহাস? জর্দন নদীর জল উজান বয়। ধন্যবাদই বলবো, জর্দন নদী থেকে প্রভু যীশু খ্রিস্ট অববাহিত হয়েছিলেন। আমেন, আমেন। জর্দন নদীতে প্রভু যীশু খ্রিস্ট অববাহিত হয়েছিল। পালকবাবুর সঙ্গে যখন কথা বলছিলাম, তিনি বললেন এই নদীতে যখন পালকবাবু ডুব দিয়ে মৃত্যুবরণ করলেন, উঠলেন, জীবিত হলেন, তার এর মধ্য দিয়ে প্রভু নতুন জীবন পাইলেন। আমাকে দেখালেন তুমি অববাহিত হও, ডুব দাও, মৃত্যুবরণ করো, উঠে আবার জীবিত হয়ে নতুন জীবন লাভ করো। আমেন। আমরাও সেই জর্দন নদীতে যখন নামানকে বলা হয়েছিল জর্দনে ডুব দাও, সুস্থ হয়ে যাবে, খ্রিস্টের সন্তানরা আপনি বাক্যের কাছে আসেন, আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি মণ্ডলীর কাছে আসেন, মণ্ডলীর নিকমদের কাছে বসুন, পালকবাবুর সাথে কথা বলুন, বলতে বলতে আপনি সমস্ত হয়ে যাবেন। আমেন। নামান কিন্তু আজ্ঞা পালনে সুস্থ হয়েছিল। বিশ্বাস করেন তাহলে লাস্টে নামান কিন্তু আজ্ঞা পালনে সুস্থ হয়েছিল। আমেন। নামান কিন্তু আজ্ঞা পালনে সুস্থ হয়েছিল। আমেন। আপনি কি বাইবেলের আজ্ঞা পালনে সুস্থ হতে চান? আপনি কি বাইবেলের আজ্ঞা পালনে আপনার নতুন জীবন করতে চান? আপনি কি বাইবেলে এসে আপনার জীবনকে সুন্দরভাবে তৈরি করতে চান? আপনি কি বাইবেলে এসে আপনার চেহারা বাইবেলের মতো দেখতে চান? তাহলে আসুন। হিতোপদেশ 1:7 কি লেখা আছে জানেন? হিতোপদেশ 1:7 সদাপুর ভয় জ্ঞানের আরম্ভ। যিনি জোনাকে 3 দিন মাছের পেটে রেখে রক্ষা করেছিলেন, আপনাকে তিনি রক্ষা করতে পারেন।
দানিয়েলকে ও সেই সিংহের খাদ থেকে যিনি উদ্ধার করতে পারেন, তিনি আপনাকেও বাঁচাতে পারেন। শত্রু মৈশককে, অবেদনগরকে আগুন থেকে যিনি রক্ষা করতে পারেন, তিনি আপনাকে বিপদ থেকে রক্ষা করতে পারেন, সমস্ত রোগ থেকে বাঁচিয়ে তুলতে পারেন, সমস্ত কষ্ট ব্যথা বেদন থেকে বাঁচিয়ে রাখতে পারেন। আমেন। এবার শেষের দিকে যাব, সময় ঘুরে আসছে, বাবু বলছেন 20 মিনিট সময় হয়ে যাচ্ছে, একটু বলবো 1 মিনিট। বাপ্তিস্ম আর প্রভুর বোঝ নিয়ে আমি দুইটা কথা বলতে চাই। বাপ্তিস্ম এবং প্রভুর বোঝ, খ্রিস্টের সন্তান। প্রথমে বলে গিয়েছিলাম, যদি আপনি জলে শুধু ডুব দিলেই খ্রিস্টের সন্তান হওয়া যায় না, খ্রিস্ট বিশ্বাসী হওয়া যায় না, তেমনি করে একটা কথা বলতে চাই। আমি গত সপ্তাহে যখন আর্থিক গুরুত্বপূর্ণ আমাদের সভা হলো, একজন পালক, তিনি পূর্বে পালক ছিলেন, এখন পালক না, তিনি বললেন, আমি যশোরে গেলাম, ওখানে তাদের কন্ট্যাক্ট ছিল, তোমার 100 জন খ্রিস্টান করতে হবে। হিন্দুদের কাছে গিয়ে ডুব দিয়ে উঠে খ্রিস্টান নাম লেখা দিয়ে কম্বল দিয়ে বাড়াই দিত। খ্রিস্টের সন্তান, এটা কিন্তু খ্রিস্টের সন্তান হওয়া নয়, লোভ দেখান, লোভ। আমি তাই বলতে চাই, যখন আপনি এখনো যে অবহিত হন নাই, পবিত্র আত্মার সম্মুখে আসেন নাই, আপনি আসুন। আপনাকে বিনামূল্যে আমাদের সে কূপ রয়েছে, অবহিত করা হবে প্রভুর খাতায়, যে জাগতিক খাতা নয়, আত্মিক খাতায় আপনাকে লিপিবদ্ধ করার সুযোগ করে এই চার্চ দিবেন। আসুন, আপনি এখন আপনার সন্তানকে পাঠান। আপনি আসুন, যে অবগত হন নাই, আপনি এখনো আসুন। এই চার্চের মধ্য দিয়ে আপনাকে পবিত্র আত্মার সেই স্বর্গে যাওয়ার পথ তৈরি করা দেওয়া হবে। আপনি যদি অবগত না হন, প্রভুর ভোজে আপনি অংশগ্রহণ করতে পারবেন না। আপনি যখন উঠে যাচ্ছেন, যখন প্রভুর ভোজ হচ্ছে, অনেকে গান গাইতেছি, অনেকে হাতে সেই জাগতিক রুটি নয়, ঈশ্বরের মাংস এবং ঈশ্বরের রক্ত আমরা ধরছি, কিছু কিছু লোক পাশ কেটে চলে যাচ্ছে। কত দুঃখজনক ঘটনা, কত কষ্টজনক ঘটনা। আপনি কেন পাশ কেটে চলে যাবেন কিসের সন্তান? আপনি আসুন, আপনি প্রভুর কাছে আত্মসমর্পণ করুন, তার কাছে আপনি অবহিত হন, রক্ষা পান। তাই বললাম, বাপ্তিস্ম এবং অবহিত হবার কিন্তু এক নয়। বাপ্তিস্ম হওয়া ছাড়া যেমন প্রভুর রোজ গ্রহণ করা যায় না, প্রভুর কাছে আত্মসমর্পণ ছাড়া খ্রিস্টের সন্তান হওয়া যায় না। আপনি আত্মসমর্পণ করুন, প্রভুর কাছে আসুন, সমস্ত উত্তর প্রভু আপনাকে দেবেন। তাই শেষ কথা, আজ্ঞা পালনে যেমন সুস্থ হয়েছিল, আপনি বাক্যের আজ্ঞা পালনে প্রভুর কাছে আসুন। এই যে আত্মসাক্ষ্য, 3টে আত্মসাক্ষ্য আমরা শুনেছি, তার থেকে দ্বিগুণ আত্মসাক্ষ্য প্রভু আপনাকে আমাকে দেবেন। একটু দাঁড়াই, আসুন, পালক বসে প্রার্থনা করি। আসুন আমরা প্রার্থনা করি, সবাই মিলে প্রার্থনা করি। কারণ আজকে অত্যন্ত সুন্দর বাক্য, জোরালো বাক্য আজকে আমরা আমাদের মানিকের মধ্য দিয়ে আমরা পেয়েছি। আমার অত্যন্ত ভালো লাগছে যে তিনি বেশ সুন্দর বাক্য আমাদের স্বর্গীয় পিতা, আমরা আরেকবার তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। তুমি ধন্য প্রভু যীশু। প্রভু যীশু, আমরা ধন্যবাদ জানাই প্রভু যীশু যে আজকে প্রভু সেই আমাদের মানিকের মধ্য দিয়ে প্রভু আজকে সুন্দর বাক্য তুমি আমাদেরকে দিয়েছ প্রভু যীশু। আজকে আমরা বাক্য খালি শুধু বলবো, পরক্ষণে আমরা ভুলে যাবো তা নয় প্রভু যীশু। যেন তোমার এই জীবন্ত বাক্য প্রভু আমরা সেই ফুলের মালার মতো যেন আমাদের হৃদয়ে যেন আমরা গেঁথে রাখতে পারি, এবং এই বাক্য যেন সেই খাদ্য হিসাবে যেন আমরা গ্রহণ করতে পারি প্রভু। যেন সেই আগামী রোববার যদি প্রশ্ন করি, প্রত্যেকে যেন সেই উত্তর দিতে পারে যা কি প্রচার করছিলেন প্রভু। তুমি সবাইকে স্পর্শ করে তাকে বিশ্বাস করি এই বাক্যের মধ্য দিয়ে প্রত্যেকেই যেন এই প্রভু বাক্যের সেই পথে পথিক যেন হয় প্রভু যীশু। তুমি প্রত্যেকের হৃদয়ে তুমি সেই আনন্দ উৎসাহ দান করো, যেন প্রত্যেকেই এই বাক্য যেন সেই প্রভু সেই পড়তে পারে, শিখতে পারে প্রভু যীশু। হালেলুয়া। আমরা যেন তোমাকে যেন ভুলে না যাই প্রভু। আমরা যেন সর্বান্তঃকরণে যেন আমরা প্রভু যেন তোমাকে ভালোবাসতে পারি, যেমন তুমি বলেছিলে তোমরা জগতে দেখছি প্রভু যীশু। প্রভু আমরা এই জগতে আছি প্রভু, আমাদের কাজ কর্ম, সেই সেবা কর্ম যা কিছু আছে প্রভু, যেন আমাদের মধ্য দিয়ে যেন সেই আলো প্রকাশিত হয় প্রভু যীশু। ধন্য তুমি, ধন্য। এই প্রার্থনা আমাদের মৃত্যুতে প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই। আমেন, আমেন।